দেখতে পাচ্ছেন হাজার হাজার ছোট ছোট জুতা। কেউ ভেবেছিল হয়তো কোনো দোকানের প্রদর্শনী, কিন্তু না, এগুলো কোনো ব্যবসার অংশ নয়। এগুলো সেই শিশুদের স্মৃতি যারা আর কখনো হাঁটবে না, কখনো স্কুলে যাবে না, আর কোনোদিন মায়ের কোলে ফিরবে না। নেদারল্যান্ডসের আলমির শহরের স্ট্যাড হুইসপ্লেইন স্কোয়ার জুড়ে সাজানো হয়েছে 18,000 জোড়া শিশুর জুতো। প্রতিটি জোড়া গাজার মাটিতে হারিয়ে যাওয়া এক শিশুর প্রতীক, যে শিশু একদিন খেলতে চেয়েছিল, হাসতে চেয়েছিল, বাঁচতে চেয়েছিল। এই ব্যতিক্রমী ও হৃদয় বিদারক স্মরণানুষ্ঠান আয়োজন করেছিল ডাচ সংগঠন প্লান্ট অ্যান্ড অলিভ ট্রি। তাদের 12তম বার্ষিক স্মরণায়োজন, যেখানে একে একে উচ্চারিত হচ্ছিল নিহত শিশুদের নাম, বয়স আর তাদের শেষ নিঃশ্বাসের স্মৃতি। আহমেদ বয়স 3 বছর, মারিয়াম বয়স 6, ইউসুফ বয়স 8। প্রত্যেকটি নামের সাথে যেন বাতাস কেঁপে উঠছিল, যেন ইউরোপের প্রতিটি হৃদয়ে ছড়িয়ে পড়ছিল এক নিঃশব্দ কান্না। চারপাশে প্ল্যাকার্ড, স্টপ দ্য জেনোসাইড, এভরি চাইল্ড ডিজার্ভস পিস। এই স্লোগানগুলো শুধু ব্যানারে লেখা ছিল না, ছিল মানুষের মুখে, চোখে, অশ্রুতে আর বিবেকের গভীরে। নেদারল্যান্ডসের সাধারণ মানুষ, বৃদ্ধ, তরুণ, নারী, শিশু সবাই মোমবাতি হাতে দাঁড়িয়েছিল এক নিঃশব্দ প্রতিবাদে। কেউ ফুল রাখছিল, কেউ প্রার্থনা করছিল, আর কেউ কেবল চুপচাপ জুতার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। এই দৃশ্য শুধু আলমিরে নয়, এটা ছিল সমগ্র মানবতার প্রতিবাদ, যেখানে রং, ধর্ম, জাতি সব সীমারেখা মুছে গিয়েছিল। আল জাজিরা, রয়টার্স, আনাদোলু এজেন্সি, এমনকি ইউরোপের শতাধিক নিউজ মাধ্যম এই প্রতিবাদের ছবি ছড়িয়ে দেয়। একটি ছবিতে দেখা যায় এক ডাচ মা তার শিশুকে কোলে নিয়ে বলছেন, আমি আমার সন্তানকে শান্তির পৃথিবী দিতে চাই। গাজার মা যেন অন্তত তার সন্তানকে কবর দিতে পারে শান্তিতে। এই একটি বাক্য যেন পুরো পৃথিবীর বিবেককে নাড়িয়ে দেয়। নেদারল্যান্ডস, তোমাদের এই মানবতার প্রতিবাদ, মানবতার ইতিহাসে তোমাদের নাম লেখা থাকবে, যারা নীরব থেকেও বিশ্বের সবচেয়ে জোরালো চিৎকার তুলেছিল। জানা যায় প্ল্যান্ট অ্যান্ড অলিভ ট্রি একটি ডাচ অ্যাক্টিভিস্ট সংগঠন, যা 2013 সাল থেকে ফিলিস্তিনের জন্য কাজ করে। তারা গাজা ও ওয়েস্ট ব্যাংকে অলিভ গাছ লাগানো, শান্তি প্রচার এবং হিউম্যানিটেরিয়ান এইডে ফোকাস করে। এই স্মরণ অনুষ্ঠান তাদের 12তম বার্ষিক ইভেন্ট। তারা ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দাবি জানায়। লন্ডন, নিউ ইয়র্ক, বার্সেলোনায়ও এরকম জুতার প্রদর্শনী হয়েছে। উদাহরণস্বরূপ, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে 2024-এ 15,000 জোড়া জুতা সাজানো হয়। ইউএন রিপোর্ট অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় 17,400-র বেশি শিশু নিহত হয়েছে। এছাড়া হাজারো শিশু অঙ্গহানি, মানসিক আঘাত এবং অনাহারে ভুগছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দশকের পর দশক ধরে চলছে। এই প্রতিবাদগুলো শুধু 2023-এর যুদ্ধ নয়, দীর্ঘদিনের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে কথা বলে। অনেকে এটিকে শিশুদের মানবিক দুর্দশা তুলে ধরার একটি শক্তিশালী উপায় বলে প্রশংসা করেছে। এটি বিডিএস আন্দোলনকে ইউরোপে শক্তি যোগাচ্ছে। কিছু ইসরায়েল সমর্থক গ্রুপ এটিকে প্রোপাগান্ডা বলে সমালোচনা করেছে, তবে এটি সংগঠনের বার্তাকে আরও ছড়িয়ে দিয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধের পরিসংখ্যানের পেছনে রয়েছে অগণিত গল্প, হাসি, স্বপ্ন এবং হারানো শৈশব। এটি বিশ্ববাসীকে শান্তি ও ন্যায়ের জন্য একত্রিত হওয়ার আহ্বান জানায়।